ক্লাস 12 সেমিস্টার 3 এর কলনবিদ্যার যে আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলন যে চ্যাপ্টারটি করাচ্ছিলাম সেই চ্যাপ্টারের আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমি তোমাদেরকে 38 পর্যন্ত অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম এবং বেশ কিছু স্টুডেন্ট যে অঙ্কগুলো আমাকে রিকোয়েস্ট করেছিল করার জন্য সেইগুলো আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি 38-এর পর অর্থাৎ 39 থেকে অঙ্ক করাবো। 39 নম্বর অঙ্কে বলেছি y ইকুয়ালস টু 3e⁻2x প্লাস 2e⁻3x হলে y2 মাইনাস 5y1 সমান কত। এখানে y2 মান হচ্ছে d2y dx2 মাইনাস 5y1 মান হচ্ছে dy dx। তার মানে এই যে 39 নম্বর অঙ্কে যে y ইকুয়ালস টু 3e⁻2x প্লাস 2e⁻3x আছে, এখান থেকে আমাকে কি বের করতে হবে, y2 আর y1টা বের করতে হবে। করে এই সমীকরণে y2 জায়গায় y2-র মান আর মাইনাস 5y1 জায়গায় y1-এর মান বসিয়ে দিলে আনসারটা চলে আসবে। এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সিবিএসই 2007, 2009 এবং এটি এনসিইআরটির অঙ্ক। তো দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, চলো তাহলে তোমাদেরকে করে দেখায়। তো তোমাদের 39 নম্বর যে অঙ্কটি বলেছি y ইকুয়ালস টু 3e⁻2x প্লাস 2e⁻3x হলে y2 মাইনাস 5y1 সমান কত। দেখো y1 মানে হচ্ছে dy dx, তাহলে আমরা লিখব y1 সমান dy dx, অর্থাৎ এই যে 3e⁻2x প্লাস 2e⁻3x এর ডেরিভেটিভ, e⁻2x এর ডেরিভেটিভ হচ্ছে 2e⁻2x, তাহলে 2 ইন্টু 3 করলে কত হয়ে যাবে 6e⁻2x প্লাস e⁻3x এর ডেরিভেটিভ 3e⁻3x, 3টা 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কত হবে 6e⁻3x। কারণ আমরা ডেরিভেটিভে ক্লাস 11-এ শিখেছিলাম যে ddx অফ e⁻mx সমান কি হয়, m, এই যে কনস্ট্যান্টটা m e⁻mx, এই সূত্রটি শিখেছিলাম, সেটি এখানে অ্যাপ্লিকেবল। দেয়ারফর y2 মানে আবার ডেরিভেটিভ করো, e⁻2x এর ডেরিভেটিভ কত হবে 2e⁻2x, 2টা 6 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যে কত হয়ে যাবে তোমার 12 হয়ে যাবে 12e⁻2x প্লাস 3টা এই যে e⁻3x এর ডেরিভেটিভ 3e⁻3x, 3টা 6 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কত হবে 18e⁻3x। এবার লক্ষ্য করে দেখো তোমাদের যে মানটি বলেছে, মান বের করতে দিয়েছে তোমাদের কি y2 মাইনাস 5y1, তাহলে দেখো y2 মাইনাস 5y1, তাহলে y2 মানে কত, y2 মানে হচ্ছে 12e⁻2x প্লাস 18e⁻3x মাইনাস 5y1, এই যে y1 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 5 6 দা কত 30, এই যে 5 6 দা 30e⁻2x আর মাইনাস এই যে প্লাস, যেহেতু মাইনাস হচ্ছে তাই প্লাসটা মাইনাস হয়ে যায় 5 6 দা 30 তোমার e⁻3x। এবার দেখো এটা ক্যালকুলেট করলে 12e⁻2x থেকে 30e⁻2x যদি সাবট্র্যাক্ট করো তাহলে কত হচ্ছে, মাইনাস হবে মাইনাস 18e⁻2x হবে, 18e⁻2x মাইনাস 30e⁻3x, এই যে 18e⁻3x আর 30e⁻3x, তাহলে কত হবে মাইনাস 12e⁻3x, কারণ 30 থেকে 18 মাইনাস করলে হয় 12, আর যেহেতু 30টা বড় তাই নেগেটিভ সাইন বসেছে। এবারে দেখো এখানে যদি মাইনাস 6 আমরা কমন নিই তাহলে কত হয়ে যাচ্ছে 3e⁻2x আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 2e⁻3x ইকুয়ালস টু মাইনাস 6, এই মাইনাস 6টা পড়ে আছে, আর 3e⁻2x প্লাস 2e⁻3x সমান কত না y, দেখো 3e⁻2x প্লাস 2e⁻3x মানে কত y, তাহলে এই যে এই ব্র্যাকেটের ভিতরে যে টার্মটি আছে এটার জায়গায় কত বসে গেল y। সো আমাদের 39 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ মাইনাস 6y। তাহলে দেখো তোমাদের যে 39 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশন বি মাইনাস 6y। 39 নম্বর অঙ্কের অপশন বি মাইনাস 6y ইজ দ্য রাইট আনসার। এবার আসি 40 নম্বর অঙ্ক, y ইকুয়ালস টু log of x প্লাস √1 প্লাস x স্কোয়ার বেস ই হলে y2 বাই y1 সমান কত। তো এই টাইপের অঙ্ক আমি অনেক করিয়েছি, y2 মানে হচ্ছে d2y dx2 আর y1 মানে হচ্ছে dy dx, তার মানে dy dx আর d2y dx2 বের করে এখানে বসিয়ে দিলেই তোমাদের আনসারটা চলে আসবে। তাই এই অঙ্কটি আমি আর করে দেব না, তোমরা নিজেরা করবে, আর যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, আমি অবশ্যই করে দেব। এবার আসি 41 নম্বর অঙ্কে, বলছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স x বাই √1 মাইনাস x স্কোয়ার এবং 1 মাইনাস x স্কোয়ার d2y dx2 মাইনাস k dy dx মাইনাস y ইকুয়ালস টু 0 হলে k
কে এর মান কত হবে। এটি তোমাদের সিবিএসসি 2009-এ এসেছে, তাই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যে ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার এবং 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস কে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হলে কে এর মান কত। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব সেটি আমি অলরেডি এই টাইপের অঙ্ক তোমাদের অনেক করে দেখিয়েছি। তা চলো এই অঙ্কটিও তোমাদেরকে করে দেখায়। তো দেখো এই যে 41 নম্বর অঙ্কটি আছে, তো ওয়াই ইকুয়ালস টু কী আছে, সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ইউ বাই ভি আকারে আছে। তো ইউ বাই ভি আকারে থাকলে আমরা কি করি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী করি না, হরের স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার করলে কী হয়ে যায়, শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার, এই রুটটা উঠে গেল। হর মানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লবের ডেরিভেটিভ ইউ এর ডেরিভেটিভ, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর মিডিলে একটা মাইনাস সাইন হয়, লব অর্থাৎ সাইন ইনভার্স এক্স ইন্টু হরের ডেরিভেটিভ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। দেখো আমি বারবার আমার যে চ্যানেলে বারবার বলেছি যে ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স, অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ। তো এখানে এফ এক্স মানে কত তোমাকে বের করতে হবে, কত না ডিডি এক্স অফ, তোমাকে বের করতে হবে ডিডি এক্স অফ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুটের ভিতরে এফ এক্স কত আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী কি 1 বাই 2 এফ এক্স মানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ এফ প্রাইম এক্স, তাহলে এফ এক্স মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ কত না মাইনাস 2x। এখানে একটু সেপারেট করে দিচ্ছিস, ফর্মুলাটা লিখে ফেলেছিলাম। তো তাহলে কত হলো না মাইনাস 2x হলো। বোঝা গেল যে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 1 বাই 2 রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ, এখানে এফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে মাইনাস 2x। এই যে ফর্মুলাটা লিখেছি ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স মানে 1 বাই 2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স, তাহলে এখানে এফ এক্স মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই 2 রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x। তাহলে এখানে 2 কেটে গেল, দেয়ারপর ডিওয়াই ডিএক্স সমান আমরা কি পেলাম, দেয়ারপর আমরা পেলাম ডিওয়াই ডিএক্স সমান, এখানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারটাও কেটে গেল, তাহলে পড়ে আছি 1, আর এই যে এখানে মাইনাস আছে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে লবে কত পড়ে আছে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই তোমার পড়ে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার লক্ষ্য করো এই যে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কত ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস এই যে 1 প্লাস এই যে সার্কেল পাকানো যে অংশটা মানে ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে দেখো এই 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে গুণ করে দাও। আমি এর আগে এই ধরনের অঙ্ক অনেক করেছি যে হরে যেটা থাকে সেটা এদিকে বাম পক্ষে চলে আসে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা এক্স ছিল, এক্সটা বসানো হয়নি, তো এখানে ইন্টু একটা এক্স ছিল, এই যে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে একটা এক্স ছিল, এই এক্সটা মিস হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই, তাহলে কত হয়ে গেল এটা এক্স ওয়াই। এই মিস্টেকটা একটু হয়েছে, ভালো করে লক্ষ্য করো, সাইন ইনভার্স এক্স 1 বাই 2 রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, 2 কেটে গিয়ে একটা এক্স ছিল, সেই এক্সটা এখানে আমি লিখে দিলাম, তাহলে এক্স ইন্টু এইটা কি সার্কেল করা অংশটা ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো এই ধরনের সমীকরণ যখন আমরা পাই আমরা কি করি না উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে দিই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এগুলো তোমাদের যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন লিখতে হবে না, তোমাদের বোঝার জন্য আমি লিখি। তাহলে এটা দেখো ইউ আর এই যে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ভি, 1 মাইনাস এক্স স্কোয়ারটা ইউ ডিওয়াই ডিএক্স ভি, তাহলে ইউ মানে 1 মাইনাস এক্স স্কোয়ার পড়ে আছে ইন্টু ভি এর ডেরিভেটিভ কত ডি টু ওয়াই, ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ইউ এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত মাইনাস 2x,
তাহলে মাইনাস 2x ইন্টু ভি পড়ে আছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স পড়ে আছে, ইকুয়ালস টু 1 এর ডেরিভেটিভ 0 লেখার দরকার নেই, এক্স ওয়াই এর ডেরিভেটিভ কি, এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ কত, ডিওয়াই ডিএক্স, প্লাস এক্স এর ডেরিভেটিভ কত, 1 ইন্টু ওয়াই। এবার এই গোটা যে পার্টটা আমার বেরিয়েছে সেটাকে বাম পক্ষে নিয়ে চলে এসো, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx টু মাইনাস 2x dy dx। এই যে x dy dxটা ডান পক্ষ থেকে বাম পক্ষে যখন আসবে তখন মাইনাস x dy dx হয়ে যাবে, আর প্লাস ওয়াইটা বাম পক্ষে এলে মাইনাস ওয়াই হয়ে যাবে, আর তাহলে ডান পক্ষে কিছু নেই মানে কত, 0 পড়ে আছে। তাহলে এটিকে সিম্পলিফাই করলে আমাদের কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2, এই যে মাইনাস 2x আর মাইনাস এক্স মানে মাইনাস 3x dy dx মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। কিন্তু এই আনসারটা তোমাদের কি বলেছে, তোমাদের বলে দেওয়া আছে কোশ্চেনে যে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস kx dy dx মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তো এই আনসারটা যেটা তোমাদের দেওয়া আছে বইয়ে আর তোমার যেটা বের হয়েছে এই দুটোকে যদি কম্পেয়ার করো, পুরো এই প্রথম পার্টটা মিলে যাচ্ছে, তাহলে কে এর দেখো মাইনাস মিলে গেল 3x আর এখানে আছে kx আর মাইনাস ওয়াই মিলে গেল, তার মানে কে সমান কত হলো আনসার তোমাদের, দেওয়ার পর আমাদের আনসার হলো কে ইকুয়ালস টু, দেখো কে এর জায়গায় কত আছে 3, কে ইকুয়ালস টু দেখো কে এর জায়গায় 3 আছে, তাহলে কে ইকুয়ালস টু 3 ইজ দ্য রাইট আনসার। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো এই টাইপের অঙ্ক আমি সেম টাইপের অঙ্ক করব না, কিন্তু একটা একটা করে ছেড়ে অবশ্যই তোমাদেরকে সব করে দেখাবো। তাহলে 41 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ কে ইকুয়ালস টু 3। তো দেখো তোমাদের 41 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান বি 3। আমাদের কে এর মান 3 বেরিয়েছে, তাই 41 নম্বর অঙ্কে রাইট আনসার ইজ অপশান বি 3। এবার আসি 42 নম্বর অঙ্ক। লক্ষ্য করে দেখো 42 নম্বর অঙ্ক এবং 43 নম্বর অঙ্ক দুটো প্রায় দেখো সেম টাইপের প্রবলেম আছে। মানে এখানে বলেছে y ইকুয়ালস টু cos অফ m সাইন ইনভার্স x হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান কত, আর এখানে বলেছে y ইকুয়ালস টু cos অফ এই m এর জায়গায় 2 দিয়েছে 2 সাইন ইনভার্স x হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মানেই তো d2y dx 2 মাইনাস এক্স dy dx সমান কত, মানে y1। তাহলে দুটি অঙ্ক একই রকম আছে, শুধু m এর জায়গায় 2 আছে। তাহলে আমি এই দুটি অঙ্কের মধ্যে 42টা যেহেতু এম দিয়ে আছে এটি করে দেবো। এটি তোমাদের এইচএস 2013 এসেছে, শুধু এইচএস 2013 কেন, এইচএসে এটি অনেকবারই পরীক্ষায় এসেছে। তো আমি 42 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো যে y ইকুয়ালস টু cos m সাইন ইনভার্স x হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 এর মান কত হয়। তো 42 নম্বর যে অঙ্কটি বলেছে y ইকুয়ালস টু cos অফ m সাইন ইনভার্স x হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান কত। অ্যাকচুয়ালি এখানে y1 মানে, তাহলে দেখো y1 মানে কত, dy dx, তাহলে y1 ইকুয়ালস টু cos অফ m সাইন ইনভার্স x। এই যে m সাইন ইনভার্স x গোটাটাকে তুমি মনে মনে x পাবো, এই যে m সাইন ইনভার্স x আছে এই গোটাটাকে মনে মনে x পাবো, তাহলে cos x এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন x, অর্থাৎ মাইনাস সাইন m সাইন ইনভার্স x। কারণ এই যে m সাইন ইনভার্স এক্সটাকে আমরা x ভেবেছি, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x ইন্টু যেটিকে আমরা x ভাবলাম তার ডেরিভেটিভ, অর্থাৎ মন দিয়ে দেখো ddx অফ কাকে x ভেবেছিলাম না, m সাইন ইনভার্স এক্সটাকে আমরা x ভেবেছিলাম, এই যে গোটা পার্টটাকে আমরা x ভেবেছিলাম সেটার ডেরিভেটিভ। দেওয়ার পর আমার y1 সমান কি হচ্ছে, মাইনাস সাইন অফ m সাইন ইনভার্স x ইন্টু ddx অফ m, এই যে ddx অফ mটা কি হবে, বাইরে চলে আসবে, ইন্টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যে এই রুট আন্ডার থাকলে, হরে যদি রুট আন্ডার কিছু থাকে আমরা কি করি, উভয় পক্ষকে স্কোয়ার করে দিই। দেওয়ার পর আমার কি চলে এলো y1 স্কোয়ার, তাহলে এই গোটা পার্টটাকে যদি স্কোয়ার করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে,
কি হয়ে যাবে তাহলে এই সাইনটা কত হয়ে যাবে, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। আর এই যে এম আছে, এমটা কত হবে না ইন্টু এম এ স্কোয়ার হয়ে যাবে। আর হরে কত হবে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারে স্কোয়ার করলে কত হয়ে যাবে, রুটটা উঠে যাবে, অর্থাৎ শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর আমি কি শিখেছিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ হরে যেটা আছে সেটা এই y1 স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে y মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু, এবার দেখো তোমার এখানে পড়ে আছে কত, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, কিন্তু তুমি জানো কস অফ এম সাইন ইনভার্স এক্স সমান কত, ওয়াই। তাহলে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্সটাকে আমরা তো জানি যে দেখো যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এই যে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্সটাকে আমরা কি লিখবো, 1 মাইনাস এই যে এম সাইন ইনভার্স এক্সটাকে যদি থিটা ভাবি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স হোল পার্টটাকে এম এ স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে ইন্টু এম এ স্কোয়ার হলো। এবারে লক্ষ্য করো এই যে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স মানে কত, ওয়াই। দেখো ওয়াই ইকুয়ালস টু কস এম সাইন ইনভার্স এক্স, তাহলে কস এম সাইন ইনভার্স এক্স যদি ওয়াই হয়, তাহলে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স মানে কত হবে, ওয়াই স্কোয়ার হবে। ওয়াই সমান কস এম সাইন ইনভার্স এক্স, তাই তো, ওয়াই সমান কত তোমাদের কস এম সাইন ইনভার্স এক্স, তাহলে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স সমান কত হবে, ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু এম এ স্কোয়ারটাকে আগে লিখে নাও কনস্ট্যান্ট, তো এম এ স্কোয়ার 1 মাইনাস এই কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ কস এম সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে ওয়াই। দেখো এখানে কস এম সাইন ইনভার্স এক্স মানে কত, ওয়াই, তাহলে কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স মানে কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবারে এই ধরনের যে রিলেশন আমরা পেয়ে গেলাম, এরপরে আমরা কি করি না, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করি। আমি লিখে নিলাম যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ইউ আর y1 স্কোয়ারটাকে ভি পাবো, তাহলে ইউ পড়ে থাকবে মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ারের ডেরিভেটিভ। আমি এর বিগত ভিডিওতে দেখিয়েছি যে y1 স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়, ডিডি এক্স অফ y1 স্কোয়ার, কিন্তু এখানে তো y1 এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে হবে না, তাহলে আমাকে কি লিখতে হবে, ডিডি y1 অফ y1 স্কোয়ার, যেহেতু y1টা ছিল না তাহলে কত হবে dy1, আর এই dxটা, এই যে dxটা পড়ে আছে, এই dy1টা ছিল না তাই এখানে dy1 আর dxটা পড়ে আছে, তাহলে dy1 অফ y1 স্কোয়ার মানে কত 2y1, আর dy1 dx মানে হচ্ছে y2, মানে y1 এর ডেরিভেটিভ কত y2, তাহলে y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত হলো 2y1 ইন্টু y2 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না মাইনাস 2x, কারণ 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না মাইনাস 2x ইন্টু তোমার ভি অর্থাৎ y1 স্কোয়ারটা পড়ে আছে ইকুয়ালস টু এম এ স্কোয়ার, রাফটাকে একটু বক্স করে দিই, এম এ স্কোয়ার 1 এর ডেরিভেটিভ কত 0 আর মাইনাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2y, কিন্তু যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে তাই এখানে একটা কি হবে dy dx হবে। এটি কেন হবে এর আগে অনেকবার বুঝিয়েছি, তবু আমার বোঝাতে কোনো অসুবিধা নেই, আমি বারবার বোঝাই যে ডিডি এক্স অফ তোমাকে বলেছে ওয়াই স্কোয়ার, সেটা তো করা যাবে না, তাহলে তোমাকে করতে হবে কি ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার করতে হবে। এই যে ডিওয়াইটা ছিল না তাই ডিওয়াই আর এই ডিএক্স পড়ে আছে, তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে তোমার 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই হচ্ছে ফর্মুলা। তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হলো 2y ডিওয়াই ডিএক্স, কীভাবে হলো সেটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে দেখো উভয় পক্ষ থেকে তারপরে আমরা কি করি না 2 ডিওয়াই ডিএক্স দিয়ে সবাইকে কি করি ভাগ করে দিই, তাই তো 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে দিই, এগুলো বোঝানোর জন্য করেছি, তো একটু বক্স করে দিই রাফে, ওকে। তো দেখো 2 ডিওয়াই ডিএক্স অর্থাৎ 2y1 দিয়ে ভাগ করে দাও, দিলে এখানে কত পড়ে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 চলে গেলে y2, এখানে দেখো 2y1 চলে গেলে এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2 চলে গেলে x পড়ে আছে, আর একটা y1 চলে গেলে y1 পড়ে আছে, কারণ y1 স্কোয়ার আছে এখানে,
ইকুয়ালস টু এখানে দেখো এখানে ডিওয়াই ডিএক্স লিখে ফেলেছি, এটা ডিওয়াই ডিএক্স এর জায়গায় y1 হবে, ডিওয়াই ডিএক্স এর জায়গায় কি হবে, এটা y1 হবে। তাহলে এখানে আমি একটু ক্যালকুলেশনটা ঠিক করে দিচ্ছি, এটা হবে তোমার এম এ স্কোয়ার মাইনাস 2y ইন্টু y1, এইটা এম এ স্কোয়ার এই যে এম এ স্কোয়ার মাইনাস 2y ডিওয়াই ডিএক্স ছিল, অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স এর জায়গায় কত হবে, এই যে লাইনটাকে রিপ্লেস করবে কে না এম এ স্কোয়ার মাইনাস 2y ইন্টু y1। তাহলে এখান থেকে 2y1 চলে গেলে কত পড়ে থাকে, দেখো মাইনাস এম এ স্কোয়ার ওয়াই পড়ে থাকে, দেখো 2y1 চলে গেল, তাহলে পড়ে আছে কত এম এ স্কোয়ার আর ওয়াই পড়ে আছে। এবার সবাইকে তুমি বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, এই যে মাইনাস এম স্কোয়ার ওয়াইটা এই বাম পক্ষে এলে প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু কত হলো না 0 হলো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যেটা দেখলাম যে তোমাদের আনসারটা অলরেডি উপরের লাইন এসে গেছে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 এর মান চেয়েছিল, তাহলে এর মান অ্যাকচুয়ালি আমার কত এসেছে মাইনাস এম স্কোয়ার ওয়াই। তাই এই নিচের লাইনটা আর তোমার লেখার প্রয়োজন নেই, নিচের লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের রাইট আনসার কি চলে এলো না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 সমান কত এসেছে মাইনাস এম স্কোয়ার ওয়াই। তাহলে রাইট আনসার ইজ মাইনাস এম স্কোয়ার ওয়াই ইজ দ্য রাইট আনসার। ওটাই দেখছিলাম আর কি, যে আমার অলরেডি আনসার এসে গেছে। এটা হচ্ছে প্রমাণ করতে দিলে অনেক সময় এইটার মান সমান কত তখন 0 হবে, কিন্তু তোমাদের যে প্রশ্নটি দিয়েছে সেটি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান কত, তাহলে রাইট আনসার ইজ মাইনাস এম স্কোয়ার ওয়াই। আর এখানে যেটি আমি সংশোধন করে দিয়েছি কিছুই নয়, এম স্কোয়ার মাইনাস 2y স্কোয়ারের ডেরিভেটিভ, যে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2y ডিওয়াই ডিএক্স লিখেছি, কিন্তু এখানে যেহেতু y1 y2 হচ্ছে তাই এটা y1 হবে, সেই জন্য নিচের লাইনে ঠিক করে দিয়েছি যে ওটা হবে এম স্কোয়ার মাইনাস 2y ইন্টু y1, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস 2y ডিওয়াই ডিএক্স এইটির জায়গায় তোমার এই যে পার্টটা আছে এইটা বাদ চলে যাবে, এইটার জায়গায় কী হবে তোমার হচ্ছে এম স্কোয়ার ইন্টু মাইনাস 2y ইন্টু y1 হবে। তাহলে আমার উভয় পক্ষকে যদি 2y1 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2y1 চলে গেলে মাইনাস এক্স y1, আর এখান থেকে 2y1 চলে গেলে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান রাইট আনসার ইজ মাইনাস এম স্কোয়ার ওয়াই। সো মাইনাস এম স্কোয়ার ওয়াই ইজ দ্য রাইট আনসার। সো দেখো তোমাদের 42 নম্বর যে অঙ্কটি ছিল, 42 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ তোমাদের এই দেখো 42 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান বি মাইনাস এম স্কোয়ার ওয়াই। তো অ্যাকচুয়ালি y1 y2 থাকলে তো y1 y2 লিখতে হয়, পরেরটা দিয়েছে দেখো ডিওয়াই ডিএক্স, তাই ওখানে কিন্তু আবার ডিওয়াই ডিএক্স লিখতে হবে। মানে 43 নম্বর অঙ্কটা যখন y1 y2 দিয়ে অঙ্কটা থাকবে তখন তোমাকে y1 y2 লিখতে হবে, আর যখন ডিওয়াই ডিএক্স থাকবে তখন ডিওয়াই ডিএক্স লিখতে হবে ডেরিভেটিভ করার সময়। তো ওই 42 নম্বর অঙ্কে একটু ভুল করে আমি ডিওয়াই ডিএক্স লিখে ফেলেছিলাম, সেখানে আবার y1 লিখে ঠিক করে দিয়েছি। তা পরের অঙ্কে তোমরা আর y1 y2 লিখবে না, লিখবে ডিওয়াই ডিএক্স। এটা বাড়ির হোমওয়ার্ক থাকলে এটা করে নেবে। একই অঙ্ক, শুধু এম এর জায়গায় 2 আছে, বাদবাকি পার্টটা তোমার সেম আছে। তো তাহলে দেখো 42 নম্বর অঙ্কের সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, এখানে এম থাকতে অপশানে আনসার হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই, তাহলে 2 থাকার জন্য এর আনসারটা অবশ্যই মাইনাস 2 স্কোয়ার ওয়াই অর্থাৎ মাইনাস 4y হবে। তো এটি তোমরা বাড়িতে ক্যালকুলেট করে দেখবে 43 নম্বর অঙ্কটি, এটি 2013 এইচএসে এসেছে। 44 নম্বর অঙ্কটি এবার তোমাদের করে দেখাবো। এক্স সমান সাইন অফ 1/a ln y হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান কত। তো তোমাদের এখানে আছে ln y, তোমাদের কিন্তু লগ y দেয়নি। তো ln y মানে হচ্ছে এটি হচ্ছে ন্যাচারাল লগারিদম, অর্থাৎ বেসে ই আছে। তো চলো তাহলে অঙ্কটি তোমাদের করে দেখায়। তো তোমাদের যে অঙ্কটি দিয়েছে এক্স ইকুয়ালস টু সাইন 1/a ln y, এবারে ln y মানে কিছুই নেই, ln y মানে হচ্ছে লগ অফ y বেস ই, বেসে ই আছে। এবার বলবে স্যার লগ y
আর ln y এর মধ্যে পার্থক্য কি? লগ ওয়াই মানে হচ্ছে বেসে তোমার ইও থাকতে পারে অথবা 10ও থাকতে পারে, যে কোনো একজন থাকতে পারে লগ ওয়াই মানে। আর ln ওয়াই মানে বেসে সবসময় ই আছে, বেসে সবসময় কি আছে? ই আছে। তাহলে দেখো তোমরা এটিকে এক্স ইকুয়ালস টু সাইন অফ 1/a ln ওয়াই, এটিকে আমরা কি লিখতে পারি? 1/a, ভালো করে দেখো, 1/a ln ওয়াই সমান আমরা কি লিখতে পারি? সাইনটা যদি বাম পক্ষে লিখি সেটা হবে কত? সাইন ইনভার্স এক্স লিখতে পারি। কারণ আমরা জানি সাইন থিটা সমান যদি এক্স হয়, থিটা সমান কত হয়? সাইন ইনভার্স এক্স হয়, হ্যাঁ কি না? থিটা সমান সাইন ইনভার্স এক্স হয়। তাহলে দেখো সাইন থিটা মানে 1/a ln ওয়াই, তাহলে থিটা সমান সাইন ইনভার্স এক্স। দেয়ারফর ln ওয়াই সমান এই এটা দিকে গুণ হয়ে গেল এ সাইন ইনভার্স এক্স। এবার বেসে কত আছে? ই। এবার আমরা কি জানি যে লগ অফ এম বেস ই ইকুয়ালস টু যদি এক্স হয়, দেয়ারফর এম সমান কত হয়? ই টু দি পাওয়ার এক্স হয়। এখানে দেখো লগ অফ ওয়াই বেস ই আছে, তাহলে এখানে এম মানে কত? ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার এম, ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এক্স মানে কত? এখানে এক্স মানে হচ্ছে তোমার এ সাইন ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ার কত হলো? এ সাইন ইনভার্স এক্স। এটা লগারিদমের প্রপার্টি, যে লগ অফ এম বেস ই সমান এক্স হলে এম সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে লগ অফ ওয়াই বেস ই আছে, তাহলে এখানে এম মানে ওয়াই, তাহলে এম ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে হচ্ছে এ সাইন ইনভার্স এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হয়ে গেল? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এবারে তোমরা নর্মালি যা ডেরিভেটিভ করো, যেহেতু তোমার উত্তরটা y1 y2তে আনতে হবে, তাহলে ডেরিভেটিভ ফার্স্ট ডিওয়াই ডিএক্স মানে y1 সমান, এবার ই টু দি পাওয়ার এক্স, এটাকে এক্স ভাবো, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইন্টু যেটিকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ, অর্থাৎ ডিডি এক্স অফ এ সাইন ইনভার্স এক্স, হুইচ ইমপ্লাই y1 ইকুয়ালস টু তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইন্টু এ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত? এ ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এটা কনস্ট্যান্ট, এটি বাইরে চলে গেল, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার লক্ষ্য করো ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স মানে কত? ওয়াই। দেখো ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স মানে কত? ওয়াই। তাহলে আমরা কি করে দিচ্ছি? এ কনস্ট্যান্ট আগে লিখলাম, আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স মানে ওয়াই হোল ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা y1 সমান এটা এসেছে। এরপরে আমরা কি টেকনিক শিখেছি? আমরা টেকনিক যেটা শিখেছি সেটি এই যে রুট থাকলে, হরে যদি রুট থাকে উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, তাহলে কত হবে? y1 স্কোয়ার সমান কত হয়ে যাবে? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এই √1 মাইনাস এক্স স্কোয়ারটা কত হয়ে যাবে? শুধু 1 মাইনাস এক্স স্কোয়ারটা রুটটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এবারে কি করতে হবে? 1 মাইনাস এক্স স্কোয়ারটা y1 স্কোয়ারের সঙ্গে গুণ করে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান কত হলো? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কি করব? এই ধরনের রিলেশন যখন আমরা পেয়ে যাব তখন এটিকে আমরা কি করি? এক্সের সাপেক্ষে অবকলন করে দিই। তাহলে আমি কি লিখে নিলাম যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে দেখো এই 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ইউ আর y1 স্কোয়ারটাকে তোমরা কি ধরবে? ভি ধরবে। তাহলে ইউ পড়ে আছে, হুইচ তাহলে কত হচ্ছে না 1 মাইনাস এক্স স্কোয়ার মানে ইউ পড়ে আছে, ভি এর ডেরিভেটিভ y1 স্কোয়ারের ডেরিভেটিভ এর আগে বারবার বুঝেছি 2y1 ইন্টু y2 প্লাস ইউ এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x, আর এই y1 স্কোয়ার পড়ে আছে ইকুয়ালস টু এ স্কোয়ার কনস্ট্যান্ট পড়ে আছে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y ইন্টু y1। সব এইগুলো কিভাবে হয় সেটা আমি বারবার বুঝেছি, তাই আর বোঝালাম না। এবার একটাই টেকনিক, দেখো যে টেকনিকটা আমি শিখিয়েছি তার সাহায্যে সমস্ত অঙ্ক খুব ইজিলি হয়ে যাচ্ছে। এবার উভয় পক্ষ থেকে 2y1 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2y1 চলে গেলে মাইনাস এক্স y1 সমান কত হচ্ছে? দেখো 2y1 চলে গেলে কত পড়ে আছে? এ স্কোয়ার ওয়াই। এই যে 2y1 উভয় পক্ষে ভাগ করে দিলাম। আমরা কি করলাম? উভয় পক্ষকে, এই টেকনিক আমি বারবার প্রত্যেক অঙ্কতে ইউজ করছি, উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে পায়, 2y1 দ্বারা ভাগ করে পায়। তো
তো তোমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে তোমায় বলেছে যে তোমাদের যে 44 নম্বর অঙ্ক যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান কত, তাহলে আনসারটা কত হচ্ছে তোমার এ স্কোয়ার ওয়াই। তাহলে রাইট আনসার ইজ কত হলো না এ স্কোয়ার ওয়াই ইজ দ্য রাইট আনসার। তো তোমাদের 44 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান এ স্কোয়ার ওয়াই। এবার আসি 45 নম্বর অঙ্ক ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স হলে ওয়াই টু জিরোর মান কত, অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কত। তো এই অঙ্কটি মানে স্যাম্পল কোশ্চেন পেপারে আছে। তো এই অঙ্কটি আমি অলরেডি আমার চ্যানেলের শর্টসে করে দিয়েছিলাম, সেখানে শুধু এম ছিল না, এম এর জায়গায় শুধু সাইন ইনভার্স এক্স ছিল, কিন্তু এম থাকলেও সেটি একই হবে, শুধু প্রত্যেক ডেরিভেটিভের সময় তোমার এই যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, শুধু এমটা চলে আসবে আর কি। তো আমার যে চ্যানেলে শর্টস আছে, শর্টস ভিডিও আছে, সেই শর্টস ভিডিওয় আমি 45 নম্বর অঙ্কটা অলরেডি করে দিয়েছি, তাই তোমরা একটু দেখে নেবে। সেখানে শুধু এমটা নেই, এমের জায়গায় শুধু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আছে, তাই ওটি দেখে নেবে। আর 46 নম্বর অঙ্ক যেটি এটি অলরেডি আমার এই যে তোমাদের যে ভিডিও আমি বানাচ্ছিলাম এর আগের যে ভিডিও ছিল সেই এর আগের প্লেলিস্ট ধরে দেখবে 46 নম্বর অঙ্কটি অলরেডি আমি করে দিয়েছি। আর 47 নম্বর অঙ্কটি ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ লগ অফ 1/x হলে তোমায় বলেছে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস পি ডিওয়াই ডিএক্স প্লাস কিউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে পি প্লাস কিউ এর মান কত হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। 47 নম্বর অঙ্ক বলছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ লগ 1/x হলে তোমাকে বলেছে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস পি ডিএক্স প্লাস কিউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে পি প্লাস কিউ এর মান কত হবে সেটি ক্যালকুলেট করে দেখতে হবে। তো 47 নম্বর অঙ্ক যেটি বলেছে তোমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ লগ অফ 1/x। এবার লগ অফ 1/x মানে তো মাইনাস লগ এক্স, তাহলে আমরা এটিকে কি লিখতে পারি মাইনাস এক্স কিউ লগ এক্স লিখতে পারি, কারণ লগ অফ 1/x মানে অ্যাকচুয়ালি কি লগ অফ এক্স টু দি পাওয়ার -1, তাই তো। তাহলে -1টা আগে চলে এলে কত হয়ে গেল মাইনাস লগ এক্স হয়ে গেল। তাহলে এখানে এই ট্রিক্সটা যদি তুমি অ্যাপ্লাই করো কি না ওয়াই ইকুয়ালস টু, তাহলে তোমরা কি পেলে ওয়াই ইকুয়ালস টু কি পেলে মাইনাস এক্স কিউব লগ এক্স, এক্স কিউব লগ এক্স। তাহলে তোমাদের দেখো এটা কি ইউ আর ভি আকারে আছে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস তোমার দেখো এটাকে ব্যাকেট দিয়ে দিলাম এক্স কিউব পড়ে আছে ইউ ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, ভালো করে বোঝো, প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কত 3x স্কোয়ার ইন্টু লগ এক্স। তোমরা এখন যত স্মার্ট হয়ে গেছো তাই আর ডেরিভেটিভটা বোঝালাম না। এবার দেখো সবাইকে যদি এক্স দিয়ে এই যে নিচে এক্স আছে তাহলে এক্সটা কাটতে গেলে সবাইকে এক্স দিয়ে গুণ করে দাও, দিলে কি হচ্ছে দেখো এক্স ডিওয়াই ডিএক্স। এটি একটি স্পেশাল ট্রিক্স, কেন করছি একটু পরে বুঝতে পারবে। তাহলে এক্স দিয়ে এখানে গুণ করলে কত হয়ে যাবে, এটা এক্স কিউব থাকবে, আর মাইনাসটা এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 3x এর সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কত হচ্ছে এক্স কিউব লগ এক্স হচ্ছে। তুমি বলবে স্যার এক্স কিউব বাই এক্স, স্যার এক্স স্কোয়ার করে দিন না, হ্যাঁ করে দিলে হতো বাবা, কিন্তু সবার সঙ্গে এক্স কেন গুণ করছি দেখো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব লগ এক্স, দেখো মাইনাস এক্স কিউব লগ এক্স অলরেডি এসেছে, তাহলে এর জায়গায় আমায় ওয়াই করতে গেলে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে একটা এক্স গুণ করতে হবে, তাই আমি সবাইকে এক্স দিয়ে গুণ করে দিলাম। তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে এক্স ডিওয়াই ডিএক্স, এখানে এক্স গুণ করলে কি এক্স এক্স কেটে যাবে, তাহলে এক্স কিউব পড়ে আছে এই মাইনাস হলো, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 3x স্কোয়ারটা এক্স কিউব হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব। এবার দেখো মাইনাস এক্স কিউব লগ এক্স, দেখো মাইনাস এক্স কিউব লগ এক্স মানে ওয়াই, তো তাহলে এখানে কত হয়ে যাবে সেই জন্য এটা প্লাস হয়ে যাবে 3y। ভালো করে বোঝো মাইনাস এক্স কিউব লগ এক্স, মাইনাস এক্স কিউব লগ এক্স মানে শুধু ওয়াই মানে প্লাস ওয়াই, সেই জন্য প্লাস 3y হয়ে গেল। এবার উভয় পক্ষকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে দাও, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে আবার অবকলন করো। তাহলে আমি লিখে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে এটা আবার ইউবি ফাংশন, তাহলে ইউ এক্স পড়ে আছে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কত ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্সের ডেরিভেটিভ কত 1 ইন্টু ডিওয়াই ডিএক্স পড়ে আছে সমান মাইনাস এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3y এর ডেরিভেটিভ কত ডিওয়াই ডিএক্স। তাহলে
সবাইকে যদি একদিকে নিয়ে চলে আসো তাহলে তোমার কি সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার। এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ারটা বাম পক্ষে এলে কী হয়ে যাবে প্লাস থ্রি এক্স স্কোয়ার, আর এই যে মাইনাস থ্রি ডিওয়াই প্লাস থ্রি ডিওয়াই ডিএক্সটা বাম পক্ষে এলে মাইনাস থ্রি ডিওয়াই ডিএক্স হলো ইকুয়ালস টু তাহলে কত হলো 0। এটিকে সিম্পলিফাই করলে আমার কি দাঁড়াচ্ছে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু, এটা দেখো মাইনাস থ্রি ডিওয়াই ডিএক্স আর প্লাস ডিওয়াই ডিএক্স, তাহলে মাইনাস টু ডিওয়াই ডিএক্স মাইনাস টু ডিওয়াই ডিএক্স একটু কেটে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস টু ডিওয়াই ডিএক্স আর প্লাস থ্রি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার তোমাদের এইটা সমান তোমাদের বলে দেওয়া আছে যে প্রশ্নে যেটা আছে, প্রশ্নে বলে দিয়েছে এইটা সমান বলেছে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু এক্স ডি টু ওয়াই ডিএক্স টু 47, হ্যাঁ, মাইনাস পি ডিওয়াই ডিএক্স মাইনাস পি ডিওয়াই ডিএক্স আর তোমার আছে প্লাস কিউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে পি এর জায়গায় কত আছে, এই ফাঁকা জায়গাটা অঙ্কটা করে দিচ্ছি কারণ আবার পেজ উল্টালে প্রবলেম হবে। তো দেখো এইখানে পি এর জায়গায় কত আছে 2 আছে, তাহলে পি সমান কত হয়ে গেল না 2। আর দেখো এখানে কিউ, এখানে আছে কিউ এক্স স্কোয়ার, কিউ এখানে আছে 3x স্কোয়ার, তার মানে কিউ মানে কত 3, তাহলে কিউ সমান কত 3। এবার তোমাদের প্রশ্ন যেটা বলেছে পি প্লাস কিউ এর মান, তাহলে পি প্লাস কিউ মানে কত 2 প্লাস 3, 2 প্লাস 3 করলে কত হয় তোমার 2 প্লাস 3 করলে 5 হয়। সো তোমাদের একটু ছোট করে হয়ে গেল, কিন্তু বুঝে নিও পি প্লাস কিউ এর মান কত, এই বক্সের মধ্যে করে দিলাম কত না 5। জাস্ট তুমি তোমার নর্মাল ক্যালকুলেট করলে তারপর এটার সঙ্গে কম্পেয়ার করবে, এটা লিখতে হবে না যেহেতু প্রশ্নটি আমার লেখা নেই তাই কম্পেয়ার করি যে পি এর জায়গায় 2 আছে তাহলে পি সমান 2 আর কিউ এর জায়গায় 3 আছে কিউ সমান 3, তাহলে পি প্লাস কিউ সমান কত হলো 5। তাহলে দেখো 47 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান সি 5। তাহলে 47 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান সি 5। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 47 পর্যন্ত অঙ্ক করে দিলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করে দেবো। সব থেকে সুবিধা হয় আমি বারবার বলছি যে অঙ্কগুলো এখনও বাকি আছে তোমরা একটু চেষ্টা করো, আর যে অঙ্কগুলো তোমরা পারছো না একটু কমেন্ট বক্সে শুধু দাগ নাম্বারটা বলো, তাহলে কী হবে আমার অঙ্কটা করে দিতে সুবিধা হবে। কারণ আমার যে ডিসক্রিপশান বক্সে আমি অলরেডি এই চ্যাপ্টারে এক্সারসাইজের পিডিএফ দিয়ে দিয়েছি, তাহলে আমি নতুন কোনো একটা চ্যাপ্টারে যেতে পারি। কোনো এক স্টুডেন্ট কন্টিনিউটি অর্থাৎ সন্ততার অঙ্ক করাতে বলছে, আমি যেতে পারছি না কারণ এটা কমপ্লিট না হলে। তো এটি এরপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটু পরে কিছুদিন পরে আমি দেবো, এখন আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভিডিও দেবো না। এরপরে আমি কন্টিনিউটির যেটা করাচ্ছিলাম তার একটি ভিডিও দেব, তারপর আমি তোমাদের যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ যে পার্টটা আছে সেটা করাবো। আর ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন খুবই সোজা চ্যাপ্টার, ওটি আমি অঙ্ক করানোর সময় ডেরিভেটিভ করানোর সময় করিয়েছি, তাই ওটা আমি এখন ধরবো না, ওটা সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তবেই আমি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা ধরবো। এখন আমি কন্টিনিউটি করাবো কিছুটা, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ যে পার্টটা আছে সেইটি আমি ধীরে ধীরে সাতটা পাবলিকেশান থেকে শেষ করব। কারণ দেখো মানে সামার ভ্যাকেশান যেটি ছিল সেটি তো শেষ হয়ে আসছে, বুঝতেই পারছো, তাহলে ভিডিওটি এবার কি হবে ধীরে ধীরে কমবে কারণ সময়টা আরও আমার কমে যাবে। তো এই ভিডিওতে 47 নম্বর পর্যন্ত অঙ্ক থাক, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে পরপর করে দেব। ধৈর্য ধরো, তোমাদের পরীক্ষার আগে সিলেবাস অবশ্যই আমি শেষ করে দেব, কারণ সময় যথেষ্ট আছে, তোমরা শুধু ধরে ধরে প্র্যাকটিস করো। এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব অ্যাপ্লিকেশান যেটা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের যে প্রথম চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, রেট বের করা আর কি, রেট অফ চেঞ্জ, ঠিক আছে, সেটি যে তোমার অন্তর্কলজের ব্যাখ্যা যেটি আছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, তো সেইটি আমি তোমাদেরকে করার চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে। সেটা কবে আসবে বলতে পারছি না, তবে পরবর্তী ভিডিওতে এটা করব, তারপর ওইটার বেসিক কনসেপ্ট শিখিয়ে আমি কন্টিনিউটি চ্যাপ্টারটা স্টার্ট করে দেবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো এবং পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করো।